একটি মাটির চুলা রয়েছে। তাদের রান্নার পর্ব শেষ। গরু একজন লোক। আপনার নাম কি ভাই? আপনি এগুলো নিয়ে এখন ওই পারে যাবেন না? আমাদের দিকে তেড়ে আসেনি। যদিও এই গ্রামের মানুষ এটির উপর দিয়েই নিয়মিত পারাপার হয়ে থাকে। এই ভেড়াগুলোকে দেখুন। ভেড়া পালনের সুবিধা হলো এরা নিজেদের খাদ্য নিজেরাই জোগাড় করতে পারে। সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস খেয়ে এই 3টি ভেড়া বড় হচ্ছে। ভেড়ার মাংস খুবই সুস্বাদু। এই গরুর খামারটি দেখুন। এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানকার প্রাকৃতিক সবুজ ঘাস খেয়েই বেঁচে থাকে। এখানে প্রায় 100টি গরু রয়েছে, তার মধ্যে 30টি হচ্ছে বড় গরু, অর্থাৎ 30টি গরু থেকেই এই 100টি গরু হয়েছে। এখানে গরু পালন করা খুবই লাভজনক, আর গরু পালনের জন্য আলাদাভাবে কোনো খরচই হয় না। গরুগুলো শুধুমাত্র এখানকার ঘাস খেয়েই বড় হয়। এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে রাখাল ছেলে থাকে। এই গরুর পাল শুধুমাত্র দেখাশোনা করে। এই দুজন লোক গরুর দুধ সংগ্রহ করেছে, এখন শহরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবুজ কন্টেনার ভর্তি দুধ নিয়ে চলে যাচ্ছে। আব্দুর লোক দেখছিলাম আসছিল, এগুলো তো ওখানে যাবে নাকি? এটি হচ্ছে রাখালদের ঘর। সম্পূর্ণ বাঁশ দিয়েই ঘরটি তৈরি করা হয়েছে। দেখুন, মই দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। আমরা এখন তাদের ঘরের ভেতরটা দেখার চেষ্টা করব। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আচ্ছা, অসুবিধা নেই। এখানে এটা হচ্ছে চুলা, না রান্না করার ব্যবস্থা। ঘরের ভেতর একটি মাটির চুলা রয়েছে। তাদের রান্নার পর্ব শেষ। তারা এখন সকালের খাবার খাচ্ছে। আমরা কি ট্রলার দিয়েছি? আমরা ট্রলার দিয়ে আসছি, ট্রলার ওখানে নামা দিচ্ছে। এখানে একটা ব্রিজের ওই দিক দিয়ে এটা পুরান হয়ে গেছে, পুরান হয়ে গেছে। এটা পুরান কারবার না, পুরান হয়ে গেছে কি মনে করেন এটা অন অন করবো আর কি। এটা সংস্কার করে না, এটা তো সংস্কার করা উচিত, নাহলে ঠিক আছে, বিপদ। আচ্ছা ঠিক আছে, আপনার খাওয়া দাওয়া করেন, আমরা করে ডিস্টার্ব করছি। বড় ভাই তো আচ্ছা। আপনি কি টিচার ভাই লোক? না, আমি দেখুন, এখানে বড় একটি মহিষের পাল রয়েছে। এই পালে শতাধিকের বেশি মহিষ রয়েছে। এই মহিষগুলো প্রাকৃতিকভাবে শুধুমাত্র ঘাস খেয়েই বেঁচে থাকে। গরুমিষ্টি আমারই কি ভিন্ন চালাইছে না এসব চালাইছে? আঙ্গ বলে ঘরটা ইয়ে না এই মহিষটির দিকে খেয়াল করুন। মহিষটি হিংস্রভাবে তাকিয়ে রয়েছে। মহিষটির পা বাঁধা না থাকলে নিশ্চিত এটি আমাদের দিকে তেড়ে আসতো। না ও চালাবলে হে কেমনে দেখলো হে হে যাই নেন আমি কাল হে দেখুন, রাখাল ছেলেটি গরুর পাল নিয়ে কিভাবে যাচ্ছে। লোকটি এই গরুগুলোকে নিয়ে নদীর ওপারে যাবে। সে একা এই সবগুলো গরু নিয়ে যাচ্ছে। গরুগুলো তার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। অবশ্য গরুগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তার হাতের একটি লাঠি যথেষ্ট। গরু একজন লোক। আপনার নাম কি ভাই? আপনি এগুলো নিয়ে এখন ওই পারে যাবেন না? এবার এই মহিষগুলোকে নদীর ওপারে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হবে। কি ভয়ঙ্করভাবে এগুলো আমাদের দিকে তাকাচ্ছে। দেখুন, ভয়ঙ্করভাবে তাকালেও এগুলো কিন্তু আমাদের দিকে তেড়ে আসেনি। এগুলো তাকাই দিছে কিভাবে?
তারা 3 জন মহিষগুলোকে নদীতে নামিয়ে দিল, শুধুমাত্র 2 জন লোক এই মহিষগুলোকে নিয়ে নদীর ওপারে যায়। তারা কিভাবে নদীর পানির মধ্য দিয়ে মহিষগুলোকে নিয়ে ওপারে যায় দেখুন। ছেলেটির নাম মোহাম্মদ নূর নবী। দেখুন একে একে সবগুলো মহিষ নদীতে নেমে যাচ্ছে। দেখুন লোকটি মহিষের পিঠে চড়ে নদী পার হচ্ছে। আপনি কি মহিষের উপরে নাকি? তারা দুজন কি সহজভাবে মহিষগুলোকে নিয়ে নদী পার হয়ে ওপারে চলে গেল। এটি হচ্ছে গ্রামের চমৎকার একটি দোকান। দেখুন দোকানে কি কি রয়েছে। এখানে দুটো লাউ রয়েছে। সকালে খাওয়ার মতো কি আছে নাস্তা? সকালে এই বিস্কিট, তিনি হচ্ছেন এই দোকানের মালিক। তিনি তার দোকানের চা আর এগুলোকে বলা হয় গুলগুলা, তিনি এগুলোই বিক্রি করেন। তিনি আমাদের দেখে উৎসাহের সাথে চা পরিবেশন করলেন। এগুলোই হচ্ছে গুলগুলা। আমরা 2 কাপ চা আর 4 পিস গুলগুলা নিলাম। এগুলো খেতে মোটামুটি ভালোই। আরে তোরা বাসি এসে মরিয়া গেছো, সেও তো খবর নেই। সবটার ভিতরে ঘুরি মিয়া গেছে আর বন্যাট নামে আমি মরিয়া যেতাম। আমার টলার দিয়া মানুষ সকল আইন নাই। আমার দোকান ঘর তখন ওই কিল্লার আছে, বউ বেড়ি সব আমার ঘর। ওই আমার ঘরে যে একটা এটার ভিতরে আল্লাহ দিলে পানি উঠে তো আর আমার অনেক মাটি নিয়ে গেছে। এটা আপনার ঘর না? দেখা যাচ্ছে। এই যে সকলের রাত্রে খানা দানা আমার দোকানো সিরা মুড়ি সব আমি। একটা চেয়ারম্যান নাম্বার নেতা লিডার কেউ ফোন করে গেল না, কিন্তু তোরা ভালো আস না খারাপ। তুমি কি নিছো এগুলা? এগুলো নি হ্যাঁ এগুলো গুলগুলা। গুলগুলা দেখি উঠাও তো উপরে। কি জন্য? সকালে নাস্তার জন্য? জি। কয়জনে খাবা তোমরা? আর মা আর আব্বু আর ভাই আর এই 5 জনে খাবো। আর বোন। তোমার আব্বু কি করে? আমার আব্বু নৌকা চালান গেল। নৌকা চালায়? নৌকা আছে। তোমরা ভাই বোন কয়জন? আবার ছোট ভাই গেছে আর বোন 2 জন। তুমি বড়? হ্যাঁ তুমি বড়? আমার ভাই বড়। তুমি স্কুলে পড়ো? আগে পড়তো, অঙ্কা করি না। পড়ো না? তুমি এখানে তোমাদের ঘর কোনটা এখানে? এখানে পানি বেশি না? ঠিক আছে, আল্লাহ হাফেজ। গ্রামের রাস্তাটির এই স্থান বিচ্ছিন্ন হওয়ায় আমরা ছেলেটার বাড়ি পর্যন্ত যেতে পারলাম না। দেখুন তিনিও ঠিক একইভাবে স্থান পার হচ্ছে। দেখুন এই বৃষ্টি কতটা বিপজ্জনক। এটি খুবই সাবধানে পারাপার হতে হবে। যদিও এই গ্রামের মানুষ এটির উপর দিয়েই নিয়মিত পারাপার হয়ে থাকে। তরমুজ চাষ করার জন্য জমিন প্রস্তুত করা হচ্ছে। তরমুজ বীজ বপন করার 3 মাসের মধ্যেই তরমুজ উৎপাদন হয়ে থাকে। জমিতে আগে ধান চাষ হয়েছিল। ট্রাক্টরের লাঙল ধানের খড়ে ব্লক হয়ে গেছে, সেটি ছাড়ানো হচ্ছে।
আসলে কৃষি কাজ যারা করে তারা কতই না কষ্ট করে ফসল উৎপাদন করে থাকে। দেখুন, লাঙল পরিষ্কার করে ট্রাক্টরটি আবার জমি চাষে দিচ্ছে। ও তুমি এখন কই যাও? এখন আমি বেড়াইছি ভেড়াগুলো তোমার? নিজের না ও আরেকজনের বড় দোকানে। এই গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে এই নৌকা।